কদিন আগে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে একটি ক্লাস নিতে গিয়েছি। ছেলেমেয়েদের মধ্যে উৎসাহ আছে, কিন্তু কোথাও একটা দিশেহারা ভাব। যেখানেই যাই তরুণ প্রজন্মের মধ্যে একটি শঙ্কা, একটি প্রশ্ন উঠে আসে। তাহলে কি সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে সত্য বলে আর কিছু থাকবে না? সত্য, ন্যায় এসব কি এখন শুধু কল্পনা? আমাকে খুব ভাবিয়ে তোলে। কলেজ থেকে বেরোচ্ছি, তুমুল বৃষ্টি। কি আশ্চর্য, সেই বৃষ্টির মধ্যে সিটি সেন্টারে এসে পরমানন্দ, স্বামীজির পত্রাবলী এবং শ্রী আচার্য সান্নিধ্যে এই বইখানির একটি কপি আমাকে দিয়ে গেলেন। কলকাতা আসার পথেই আমি অনেকখানি পড়লাম। আগে পড়েছিলাম, অনেক দিন পর আবার পড়ছি। আমার মধ্যেও একটা অদ্ভুত প্রতিক্রিয়া হতে শুরু করল। ভেতরে ভেতরে একটা আনন্দ এবং বিশ্বাস উঠে আসতে থাকল যে না, আছে আছে আছে। সত্য কখনো অবলুপ্ত হতে পারে না। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে সত্য থাকবেই। সত্য অবিনশ্বর। সত্যকে নিয়ে যারা থাকেন জীবনে, তারাই তো সত্যাশ্রয়ী। সেই সত্যকে সামনে রেখে কেমন করে সহজ সাধনার পথ আমার জীবনে তৈরি হতে পারে? কবে স্বামীজি সেই সহজ সাধন পথ বলে গেছেন আমাদের। আমার খুব ইচ্ছে করছে আপনাদের সকলের সঙ্গে এই অংশটুকু, যদি আপনারা জানেন অনেকেই, আরেকবার ভাগাভাগি করে নিই। আমি চেষ্টা করব, যেহেতু এটি অডিও রেকর্ডিং, ফলে একসঙ্গে হয়তো হবে না। আমি 4টি পর্বে ভাগাভাগি করে পরপর এই অডিও রেকর্ডিং করব। আপনাদের সঙ্গে বিনিময় হবে। যদি ভাব বিনিময়ের সুযোগ থাকে তাহলে বড় ভালো লাগবে। স্বামীজি বলছেন, বৌদ্ধ সাহিত্য এবং দর্শন আজকাল অনেক পণ্ডিতের আলোচ্য বিষয় হয়েছে। এখানে বলে রাখি, স্বামীজি সেই সময়ের নিরিখে সাধু ভাষাতেই লিখেছেন। সেই সাধু ভাষায় আপনারা পাঠ করেন, বইতে যা রয়েছে। আমি যেভাবে পড়ে আমার ভেতরে অনুরণন তৈরি হচ্ছে, আমি সেভাবেই চলিত ভাষায় এই স্বামীজির কথাগুলি আমি নিজেকেই যেন শোনাচ্ছি, এভাবেই বলি। বৌদ্ধ সাহিত্য ও দর্শন আজকাল অনেক পণ্ডিতের আলোচ্য বিষয় হয়েছে। বৌদ্ধ দর্শনের হীনযান ও মহাযান সম্প্রদায় সম্বন্ধেও আলোচনা চলছে। কিন্তু সাধনা ও সিদ্ধান্ত বিষয়ে হীনযান ও মহাযান মত কি, তার সমুচিত আলোচনা এখনো হয়নি। এই ধরনের আলোচনা ছাড়া মধ্যযুগের সাধনা ও চিন্তার ধারা বোধগম্য হতে পারে না। কালে এই মহাযান হতে অনেকগুলি যানের উদ্ভব হয়েছিল। সহজ যান তাদের অন্যতম। সম্প্রতি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মশায়ের অনুসন্ধিৎসার ফলে বৌদ্ধ গান ও দোহা নামে 4খানি সহজ সম্প্রদায়ের গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাদের আলোচনা প্রসঙ্গে সহজ যান সম্প্রদায়ের সম্বন্ধে পূজনীয় শাস্ত্রী মশাই বলেছেন, মন্ত্রযানের পরে বজ্রযান, তারপরে কালচক্রযানের আবির্ভাব হয়। সহজযান বজ্রযানের প্রায় সমকালীন। সহজ সম্প্রদায়ের গ্রন্থাবলী ভালো করে আলোচনা করলে বুঝতে পারা যায় যে আগম ও সিদ্ধমার্গের সঙ্গে সহজ মত প্রায় অভিন্ন। এই সিদ্ধ মার্গের প্রবর্তক ছিলেন গোরক্ষনাথ। এই সিদ্ধ মার্গের আরেক নাম নাথ পন্থ। এই নাথ পন্থায় হঠযোগের প্রাধান্য ছিল। এজন্যই নাথগণ নিজেদিগকে যোগী নামে পরিচয় দিতেন। শাস্ত্রীমশাই বলেন,
নাথ সম্প্রদায় বৌদ্ধ সংঘের বাইরে ছিল। তাঁরা যে হঠযোগের অনুশীলন করতেন তার সাধন প্রণালী ছিল ষট চক্রভেদ বা ফল সিদ্ধি। মুক্তি এর লক্ষ্য ছিল না, কিন্তু সহজ সম্প্রদায়ের মূল লক্ষ্য মুক্তি বা সহজ সাধন। যারা হঠযোগের অনুশীলন করেছেন তারা জানেন যে হঠযোগের মূল লক্ষ্য চন্দ্র ও সূর্যের একীকরণ। তন্ত্রের সাংকেতিক ভাষায় হ এবং ঠ যথাক্রমে চন্দ্র এবং সূর্যবাচক। পরিতাষ্ঠাতেই এই হল ইড়া এবং পিঙ্গলা অথবা অপান ও প্রাণ বায়ুর সমীকরণ। জীবদেহে এই অপান ও প্রাণ বিরুদ্ধ অথচ পরস্পর সম্বন্ধ শক্তিযুগলের বিকাশ। এই অপান ও প্রাণ উভয়ে উভয়কে আকর্ষণ করে, আবার প্রত্যাকর্ষণও করে থাকে। তারা উভয়ে মিলে এক হতে চায় অথচ হতে পারে না। এর কারণ এই যে প্রাণ যে অনুপাতে জেগে ওঠে, অপান সেই অনুপাতে সুপ্ত হয়ে পড়ে। পক্ষান্তরে এও বলা যেতে পারে যে অপানের উদয়ের অনুপাতে প্রাণ নিষ্ক্রিয় হয়। সুতরাং কোনো সময়ে উভয় শক্তি সমজাগ্রত না থাকার জন্য পরস্পর মিলিত হতে পারে না। অপান বা প্রাণকে জাগিয়ে যদি যথাক্রমে প্রাণ বা অপানকে উদ্বুদ্ধ করে তার সঙ্গে মিলিত করা যায়, তাহলে অবশ্য উভয়ের সাম্য হতে পারে, কিন্তু সাধারণত তা হয় না। স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাসই পূরক ও রেচক এবং উভয়ের সমীকরণ কুম্ভক। যতক্ষণ শ্বাস প্রশ্বাসের ব্যাপার চলতে থাকে ততক্ষণ ইড়া ও পিঙ্গলা পথ সক্রিয় থাকে। শ্বাস প্রশ্বাস সমান হলে সুষুম্না পথ খোলে। সুষুম্না পথই হল মধ্যপথ, শূন্য পথ বা ব্রহ্মনাড়ী। চন্দ্র ও সূর্যকে যদি প্রকৃতি ও পুরুষ স্থানীয় মনে করা যায়, তাহলে চন্দ্র সূর্যের মিলন বলতে প্রকৃতি পুরুষের আলিঙ্গন বুঝতে হবে। এই আলিঙ্গন ভিন্ন শূন্য পথ খুলতে পারে না। আবার শূন্য পথ খুলবা মাত্র প্রকৃত শূন্যে স্থিতি লাভ হয় না। প্রকৃত শূন্যের নামান্তর বিশুদ্ধ শূন্য। এই বিশুদ্ধ শূন্যই নির্বাণ। এতে বাসনা নেই, কামনা নেই, ক্লেশ নেই, কর্মাশয় নেই। নির্বাণ ওই প্রকৃতি পুরুষের আলিঙ্গনের গাঢ়তম অবস্থার চরম ফল। এই অবস্থায় প্রকৃতি পুরুষ সম্পূর্ণ রূপ পার্থক্য পরিহার করে সমরূপত্ব প্রাপ্ত হয়, অর্থাৎ ঐক্য লাভ করে। তখন ভেদ বা দ্বৈতলেশ থাকে না। সাম্য বা নিরঞ্জনতাই নির্বাণের স্বরূপ। এতে পার্থক্য নেই, অভাব নেই, আকাঙ্ক্ষা নেই, শুধু অনন্ত মিলন। ফল তার আনন্দের অভিব্যক্তি। এই অবস্থায় বাচ্য বাচক, জ্ঞাতা জ্ঞেয়, ভোক্তা ভোগ ভাব থাকে না। উভয়নিষ্ঠ সম্বন্ধও থাকে না। জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান বিকল্প জাল। একে ভেদ করে নির্বিকল্পের উপলব্ধি সহজ অবস্থা। এই অবস্থায় মন ও প্রাণের সঞ্চার নেই, চন্দ্র সূর্যেরও প্রবেশাধিকার নেই। কি চমৎকার বলেছেন! নির্বিকল্প এ শব্দ আমরা শুনেছি, কিন্তু সেই শব্দের গভীর ব্যঞ্জনা বা নির্বিকল্প অবস্থা সম্পর্কে আমাদের অনেকেরই, ব্যক্তিগতভাবে আমি নিজের কথা বলবো, সে ধারণা ছিল না। এখনো যে খুব পরিষ্কার হয়েছে তা নয়, কিন্তু স্বামীজি কি সহজ করে ধীরে ধীরে ধাপে ধাপে নির্বিকল্পের জায়গায় পৌঁছলেন। দেখুন, যখন আমরা আনন্দ পাই তখন আর দ্বৈততা থাকে না। যিনি গান করছেন
আর সেই গান শুনে যদি আমি যথার্থ আনন্দ পাই, তাহলে গায়ক আর শ্রোতা কোথাও যেন এক হয়ে যান। এই যে আনন্দের বন্ধন, অথবা দুয়ে মিলে এক হয়ে আনন্দের স্তরে পৌঁছনো, সহজ কথায় এই হল নির্বিকল্প। স্বামীজিকে আমার প্রণাম জানাই। পরবর্তী অংশ আবার পরের ধাপে, দ্বিতীয় পর্বে। আজ এই পর্যন্ত।